উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, মেহমান বৃন্দ, অভিভাবক অভিভাবিকা বৃন্দ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং যাদের জন্য আজকের এই আয়োজন, আমার প্রিয় কৃতি শিক্ষার্থী ছোট ভাই ও ছোট বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আরেকবার সালাম দিব, দেখি আমি জোরে বলতে পারি না, আপনারা জোরে বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এইরকম সময়ে জীবনে খুব বেশি বার আসে না। এত ঘটা করে আপনাদেরকে ডেকে এখানে অভিনন্দন জানানোর যে প্রক্রিয়া, আমার মনে হয় হয়তো বা ক্লাস 5 পাস করার পর একবার পেয়েছিলেন, ক্লাস 8 পাস করার পর একবার পেয়েছিলেন, এখন এসএসসি বা দাখিল পাস করার পর আরেকবার পাচ্ছেন। এই যে এখানে 2 থেকে 3 ঘন্টা, এই 3 ঘন্টায় জীবনের মোড় পরিবর্তনকারী কিছু মেসেজ হয়তো বা আপনাদেরকে দেওয়া হয়ে গেছে। আমি আমার বোনদেরকে ধন্যবাদ জানাতে চাই, যারা খুব নিশ্চুপভাবে এতক্ষণ ধরে কথাগুলো শুনছিলেন। আমার মনে হয়েছে তিন পতন নীরবতা বিরাজ করছিল আমার ডান পাশে। এই জন্য আমার বোনদেরকে স্পেশাল ধন্যবাদ। আর আমার ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই, যাদের মধ্যে একটা অংশ ওনাদের মতো ভূমিকা পালন করেছেন, আর একটা অংশ, অবশিষ্ট অংশ এখন থেকে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কথাগুলা শোনার জন্য চেষ্টা করবেন। সো আমি এই 2 পার্টকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা বা কথা পরবর্তী অংশে দিতে চাই। তোমাদেরকে অভিনন্দন। সত্যি 10টা বছর জীবনের খুব ছোট সময় নয়, কিন্তু এই 10 বছর ধরে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আমরা অর্জন করার চেষ্টা করেছি, এই অর্জন করার পরে এরকম একটি সময় আসলো যেদিন রেজাল্ট হলো এবং আলহামদুলিল্লাহ আমরা গোল্ডেন এ প্লাস অথবা GPA 5 পেলাম। আমরা শুধুমাত্র নিজেরা খুশি হলাম না, আমরা খেয়াল করে দেখলাম আমার আশেপাশের সবগুলা মানুষ খুশি, দূর দূরান্তের মানুষগুলা খুশি। ইভেন আজকে আমরা জানতে পারলাম ইসলামী ছাত্র শিবির এত বেশি খুশি হয়েছে যে তারা এই দীর্ঘ পরিশ্রম করে আজকের এই চমৎকার এই আয়োজনটি পর্যন্ত তারা করেছে। আমার এই রেজাল্টের মধ্যে আমি কতগুলো মানুষকে খুশি করতে পেরেছি। তোমাদের এই চমৎকার রেজাল্ট করার জন্য তোমাদেরকে বিশেষভাবে কংগ্রাচুলেশন জানাচ্ছি। আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আল্লাহর প্রতি, যিনি আমাদেরকে যদি সুযোগ না দিতেন, আমাদের রেজাল্টটা না দিতেন, তাহলে আমরা যতই পরিশ্রম করি না কেন আমাদের এই ভালো ফলাফল পেত না। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা শিক্ষক শিক্ষিকা সহ আনুষঙ্গিক সবাইকে ধন্যবাদ জানাতে চাই। স্পেশালি কংগ্রাচুলেট করতে চাই আমার ওই মায়ের জন্য, ওই মাকে ধন্যবাদ দিতে চাই, ওই মা বাবাকে ধন্যবাদ দিতে চাই, যে মা হয়তো বা আমরা যখন পড়ালেখা করতাম, আমরা যতক্ষণ না ঘুমাচ্ছি, ওই মা হয়তো ততক্ষণ চোখ বন্ধ করে থাকলেও তিনি ঘুমাতে পারেন না। ও ভাই, ও বোন, তুমি হয়তো বা খেয়াল করো নাই, যেদিন বাবা হবা বা মা হবা সেদিন হয়তো বা খেয়াল করবা যে আসলে তোমার বাবা বা তোমার মা এই সময়টা এসএসসি পরীক্ষার আগে কি করে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই বাবার প্রতি, যিনি হয়তো আমরা যখন পরীক্ষার হলে ছিলাম সেই সময়টাতে আমরা হয়তো বা কীভাবে করে দ্রুত লেখা শেষ করবো, সেই সময় সেই টেনশন বা পেরেশানির মধ্যে ছিলাম। সেই সময়টাতে আমার বাবা হয়তো বা মসজিদে মাদ্রাসায় বা গরিব মানুষের মাঝে অর্থ বিলিয়েছেন, দান করেছেন যেন আমি ভালো রেজাল্ট করতে পারি। সেই দান করার মধ্যে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বেরিয়েছি। আমি তো বলি ছাত্র শিবির যে এই আয়োজনগুলো করে, চমৎকার আয়োজন, আমি খুব খুশি হব যদি কোনোদিন
এই শহর শাখা সিরাজগঞ্জ শহর শাখা এরকম একটা আয়োজন করে যে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের বাবা মায়ের জন্য সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে বাবা এবং মাকে টেস্ট তুলে দেওয়া হবে। টেস্টটা তুলে দেওয়ার ক্ষেত্রে ওই সন্তান শিবিরের পক্ষ থেকে টেস্টটা তুলে দেবে। এরকম একটি আয়োজন যদি ছোট করেও করা যায়, আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারব। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে যাদের রেজাল্ট হয়েছে, তোমাদের এই রেজাল্টের মধ্য দিয়ে তোমাদের প্রতি প্রত্যাশাটা অনেক বেশি বেড়ে গেছে। এই প্রত্যাশার একটা ভার আছে, গুরুত্ব আছে। এই ভার বহন করে নেওয়ার জন্য তোমাদেরকে শক্তি অর্জন করতে হবে। দৃঢ়তার সাথে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যেন আমরা আগামী দিনে এইটার মর্যাদা রক্ষা করতে পারি। তোমরা আজকে এসএসসি রেজাল্ট ভালো হওয়ার কারণে এইচএসসি রেজাল্টের আগ দিয়ে অনেক মানুষ প্রত্যাশা করে বসে থাকবে, তোমাকে ফোন দেওয়ার জন্য অপেক্ষমান থাকবে। রেজাল্ট হওয়ার পরপরই তোমাকে ফোন দেবে যে তোমার রেজাল্টটা কী হলো। এসএসসির সময় যারা খোঁজ নেয় নাই, তারাও হয়তো এইচএসসির সময় বা আলিম পরীক্ষার পরে সেই খোঁজটা নেবে, কারণ প্রত্যাশা বেড়ে গেছে। সেই প্রত্যাশাকে খেয়াল রেখে তোমাদের পথ চলতে হবে। চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে যখনই ইন্টারমিডিয়েট আমরা উঠলাম, এই সময়টাতে অনেক ধরনের হাতছানি, অনেক ধরনের বিষয় এসে হাজির হতে পারে। আমরা যদি একটু অসচেতন হয়ে যাই, একটু বেখেয়াল হয়ে যাই, তাহলে আল্লাহ না করুক শয়তানের অসওয়াসায় আমরা হয়তো আমাদের ট্র্যাক হারিয়ে ফেলার আশঙ্কা আছে। সময় খুবই কম, ইন্টারমিডিয়েটে মাত্র 2.5 বছর